আমরা দেখছি সিন্ডিকেট ওই আওয়ামী লীগ আমলের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটকে তারা ভাঙতে পারলেন না। আমরা দেখলাম অভ্যুত্থানের পর মাজার ভাঙছে, অভ্যুত্থানের পর মসজিদ মন্দিরে হামলা হচ্ছে, কিন্তু ওই সিন্ডিকেট ব্যবসায়ীরা বহাল তবিয়তে আছে। সরকার বললেন এরা অনেক কঠিন, এদেরকে ভাঙা যাবে না। আমরা বলতে চাই আপনারা অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের সরকার এটা যদি প্রমাণ করতে চান তাহলে ওই সিন্ডিকেটকে ভাঙতে হবে। বন্ধুগণ, আজকে আমরা শুনছি অনেকেই বলছেন অভ্যুত্থান নাকি নির্বাচনের জন্য হয়নি। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই গত 17 বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। ফলে আজকে এই সরকারের অন্যতম দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। আমরা বলতে চাই যতটুকু সংস্কার করলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই সংস্কার পর্যন্ত আপনারা সময় নিয়ে একটি নির্বাচিত গভর্নমেন্টের হাতে পরবর্তী সংস্কারের কাজ অর্জন করেন। না হলে আমরা দেখছি অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা নানাভাবে দেখছি আজকে আওয়ামী লীগের নেতারা গ্রেফতার হচ্ছে, আমরা দেখছি জামাতের নেতারা মিছিল করে যাচ্ছে তাদের ছুটাতে, আমরা দেখছি ক্যান্টনমেন্টে যারা ওই হামলাকারীরা হত্যাকারীরা ক্যান্টনমেন্টে ছিল তারা পালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের, আরাফাত এরা পালিয়ে কিভাবে গেল? আমরা দেখছি এদের বিচার হচ্ছে না। আমরা বলতে চাই অভ্যুত্থানের জুলাই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে অবিলম্বে তাদের বিচার কার্য শুরু করেন এবং আজকে সারা দেশে মব ভায়োলেন্সের নামে নানাভাবে ট্যাগিংয়ের যে রাজনীতি, মানুষ হত্যা নিপীড়নের যে রাজনীতি সেটা বন্ধ করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংস্কৃতির পরিবেশ নির্মাণ করতে হবে। এই দাবিতে বাম জোট গত 15 বছর ধরে আওয়ামী প্রতিবাদী শাসনের বিরুদ্ধে লড়েছে। এইরকম করে নতুন করে যদি কোনো প্রতিবাদী স্বৈরাচারী সরকার মাথা তুলে দাঁড়াতে চায় তার বিরুদ্ধে বাম জোট লড়াইয়ে লড়বে, রাস্তায় থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে বাসত মায়াবাদী সিলেট জেলার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন একটি 15 বছর একটাই স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত 5 আগস্ট একটি প্রতি স্বৈর শাসকের পতন হয়েছে। আর এই প্রতি স্বৈর শাসক এই দেশটাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এদেশের ছাত্র জনতা, এদেশের সর্বস্তরের মানুষ একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠিত করেছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের ক্ষমতায় আসীন হয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন। কিন্তু এদেশের মানুষ বলেছিল যেটি প্রতি স্বৈর শাসকের পতন হয়েছে এদেশের মানুষ একটি সুখে শান্তিতে নিরাপদ আশ্রয়ে এই দেশে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, প্রায় 6 মাস হয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ক্ষমতাসীন হয়েছে, কিন্তু এই সরকার এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো দেশ পরিচালনা করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে।